হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ অনিন্দিতা। তো আজকে আমি একটা অন্যরকম লাউ শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এখানে লাউ শাক, বেগুন আর তার সাথে টুকরো টুকরো করে এরকম আলু কেটে নিয়েছি। অ্যান্ড তারপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে একটু কালো জিরে কিংবা পাঁচফোড়ন, যে কোনো একটা ফোড়ন দিলেই হবে। তো আমার কাছে যেহেতু পাঁচফোড়ন ছিল না, তাই জন্য আমি একটু মিক্স করে দিয়ে দিলাম ফোড়ন। তারপর এর মধ্যে একে একে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আগের থেকে যে কেটে রাখা লাউ শাক, আলু, বেগুন সব কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে। রিনা রয় বলে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক। আর এইভাবেই তোমরা সাপোর্ট করো। তোমাদের এরকম এক একটা ছোটোখাটো কমেন্ট আমাদের যে কতটা উৎসাহিত করে সেটা বলে বোঝানোর মতো নয়। তো এবার আমি লাউ শাকটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ মজতে দেবো। দেন ঢাকনা খুলে এটা কিছুটা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে কি, এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে একটু নুন পরিমাণ মতো, তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো, আমিও দিয়ে দিয়েছিলাম কারণ আমি কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছিলাম। তো অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও হতে দেবো। আর এদিকে আমি নিয়েছিলাম একটু সর্ষে পোস্ত পাউডার, যেটা বলে ওটার পেস্ট। তো তোমরা এখানে বাটাটা ইউজ করতে পারো, তাহলে টেস্টটা অনেক বেটার আসবে। আর এদিকে দেখতেই পাচ্ছ লাউ শাকটা অনেকটাই হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে ওই সর্ষে পোস্ত যে পেস্টটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। আর এই রান্নায় মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটাই, কারণ এটার জন্যই রান্নার টেস্টটা আসবে। আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একদম স্লাইট জল দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে একটু করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ শাকের আজকের রেসিপিটা। তো গাইস, আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।